দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংকে তাড়ালো সংকট, টাকা উত্তোলনে ভোগান্তি গ্রাহকের। চলুন বিস্তারিত জেনে নিই বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে। প্রিয় দর্শক, চরম তাড়ালো সংকটে আছে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়েও সংকট কাটতে পারছে না এগুলো ব্যাংকের। ফলে গ্রাহকের চাহিদা মতো টাকা দিতে পারছে না এসব ব্যাংক। গত কয়েক মাসে তারল্য সংকট থাকা ব্যাংকগুলো প্রায় 28,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর মধ্যে 22,500 কোটি টাকা চেপে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর বাকি 5,500 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি সরেজমিনের সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শন গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনের টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র চোখে পড়ে। রফিকুল ইসলাম নামে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী তার অসুস্থ বাবার দেওয়া চেক নিয়ে 2 মাস ধরে ঘুরছেন। তার বাবা মিরপুর 10 নম্বরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক। নিজের সেমিস্টারের ফি ও বাবার চিকিৎসার জন্য 2 লাখ টাকার চেক কোনোভাবেই তিনি ক্যাশ করতে পারছেন না। টাকাটা খুবই প্রয়োজন ওই শিক্ষার্থীর। নিরুপায় হয়ে রফিক টাকাটা তুলতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচিত এক কর্মকর্তার দ্বারস্থ হন। তিনি শাখা ব্যবস্থাপককে বলে দেওয়ার পরেও টাকাটা তুলতে পারেনি। রফিকুল বলেন, নিজেদের জমানো টাকা তুলতে এভাবে জুতা ক্ষয় করতে হবে তা কখনো ভাবিনি। এই টাকা কবে পাবো তাও বলতে পারছি না। সংকটে থাকা আর এক বেসরকারি ব্যাংকের এক শাখায় কথা হয় গ্রাহক নুরুজ্জামানের সৈকতের সঙ্গে। তিনি 50,000 টাকা তুলতে এসেছেন, কিন্তু তাকে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বলেন, পুরান ঢাকায় আমার একটা ছোট্ট ব্যবসা আছে, এখানে কয়েকজন কর্মীও রয়েছে আমার। মাস শেষে তাদের বেতন দিতে হয়। ব্যাংক টাকা থাকা সত্ত্বেও এখন তাদের টাকা দিতে পারছি না। তাদের সামনে আমি বেজ্জত হয়ে গেছি। ঢাকার একজন আইনজীবী ওই ব্যাংকে থেকে ডিপিএস এর বিপরীত ঋণ নিয়েছে। সেই টাকা স্থানান্তর করেন ওই শাখাতেই তার মেয়ের অ্যাকাউন্টে। প্রথম দফায় 1,050 টাকা তুলতে পারলেও বাকি টাকা আর তুলতে পারছে না। ব্যাংকটির বাসাবো শাখা অক্টোবর থেকে জনপ্রতি মাসে 5,000 টাকা করে দিচ্ছে বলে জানান ওই আইনজীবী। ব্যবস্থাপকের সঙ্গে দেখা করে লাভ হয়নি। ব্যক্তিগতভাবে তথ্য বলে তিনি নাম প্রকাশ করতে চাননি। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের উদ্ধৃতি দিয়ে ওই আইনজীবী জানান, সবাই একসঙ্গে টাকা তুলতে আসায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের কিছু করার নেই। পরে ওই আইনজীবী ঋণের টাকা তুলতে না পারলেও এর বিপরীত ঠিকই তাকে সুদ গুনতে হবে। এ নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন তিনি। ওই আইনজীবীর মতে হাজারো ব্যাংক গ্রাহক এখন বেশ কয়েকটি ব্যাংকের থেকে জরুরি দরকারে নিজের অর্থ তুলতে পারছে না। এমনকি কিছু ব্যাংকের যেমন নিজের বেতনের টাকাও তুলতে পারছে না, তেমনি এসব ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকা অন্য প্রতিষ্ঠানের কর্মীদেরও টাকা পেতে নাজেহাল হতে হচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী দায়িত্ব ফুরকানুল্লাহ বলেন, বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন মানুষ টাকা তুলতে আসে। আমরা এখন সব গ্রাহকের পুরো চাহিদা পূরণ করতে পারছি না, তবে সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করতে। সব গ্রাহক একসঙ্গে টাকা চাইলে বিশ্বের যে কোনো ব্যাংকেই টাকা দিতে পারবে না। আগের সপ্তাহগুলোতে যতটা চাপে পড়তে হয়েছে, এখন সেই চাপ অনেকাংশ কমে এসেছে। তিনি আরও বলেন, ইদানিং আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ভালো রকম সহায়তা পাচ্ছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে গ্রাহকের সব চাহিদা পূরণ করতে পারব। পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংকের উপর আস্থা ফিরে আসবে গ্রাহকের। সংকটে থাকা একটি ব্যাংকের দিলকুশা শাখার মহাব্যবস্থাপক বলেন, গত 27শে নভেম্বর থেকে আমরা এটিএম বুথে টাকা দেওয়া শুরু করেছি। প্রতিদিন গ্রাহক 5,000 টাকা করে তুলতে পারবেন। বুথ থেকে কোনো গ্রাহক শাখায় গেলে টাকা পাবেন না। যে কোনো এক জায়গায় থেকে একজন গ্রাহক দিনে একবার টাকা উত্তোলন করতে পারবেন। তবে আগামী কিছুদিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন এই শাখার মহাব্যবস্থাপক। বিশ্লেষকরা বলেছেন, বছরের পর বছর অনিয়মের কারণে এই ভোগান্তি পোহাতে হয়েছে, কিন্তু তারা আইনি পদক্ষেপ নেয়নি। নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা কাগজে কলমেই রয়ে গেছে। কিতাবি আলোচনা হয়েছে দিনের পর দিন। তাদের মতে ব্যাংকগুলো টাকা ফেরত দিতে না পারার দায় এককভাবে শুধু ব্যাংকগুলোর নয়, বাংলাদেশ ব্যাংকের উপরও দায়িত্ব বর্তায়। কারণ লাইসেন্স দাতা প্রতিষ্ঠান হিসাবে আমানত সুরক্ষার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু গত 15 বছর ধরে ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির তাকিয়ে দেখা ছাড়া কিছুই করেনি বাংলাদেশ ব্যাংক। এমনকি দুর্নীতিবাদীদের আইনের সুবিধাও দিয়ে এসেছে সংস্থাটি। কিছু অসাধু কর্মকর্তারা পুরো কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ব্যাংকে গ্রাহকের আমানত টাকা নিয়ে আতঙ্কের কিছুই নেই, সবাই তার আমানতের টাকা ফিরে পাবেন। ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর কিছুটা সময় লাগবে। অপ্রয়োজন এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে রাখার প্রবণতা না কমালে সব গ্রাহকের টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব নয়।
একযোগে সব গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোন ব্যাংকে টিকে থাকবে না। কিছু গ্রাহকের আমানত টাকা উঠানোর প্রয়োজন হচ্ছে না, তারপরও টাকা তুলতে যাচ্ছেন। ফলে কিছু ব্যাংকের তাল্য সংকট তীব্র আকার ধারণ করছে। ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টি হিসাবে সুবিধা অব্যাহত রেখেছে। তবে অধৈর্য হলে চলবে না, একটু সময় দিতে হবে। এই মুখপাত্র আরও বলেন, আমরা 11টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করেছি, এসব ব্যাংক নিয়ে কাজ করছি। শুরুতে মনোযোগ ইসলামী ধারার ব্যাংকগুলোর দিকে, তবে এই 11টি ব্যাংকেই শেষ নয়, প্রতিটি ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল মাধ্যমে আল্লাহ হাফেজ।